এটা কালকে সন্ধ্যেবেলার ভিডিও। কাল আর ছাড়া হয়নি, তাই আজ সকালে ছাড়ছি। দেখো, বরমশাই কাজে থেকে এসে একটা কাগজ খুঁজে পাচ্ছিল না, তাই আমার যত যত ফাইলে কাগজ ছিল সব নামিয়েছে। এমনকি নিজস্ব কিছু ব্যক্তিগত কাগজ সেগুলো সব নামিয়েছে, খুঁজে পাচ্ছিল না বলে। তো যাক, সব নামিয়ে ও নিজের কাগজটা খুঁজে পেয়েছে। এবার অফিসে পাঠাচ্ছে একটা দরকারি কাগজ, তাই হোয়াটসঅ্যাপ করছে দেখো। আর আমি ঘাঁটতে ঘাঁটতে জানো তো, আমার পুরনো স্মৃতি, এই যে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারি সব কাগজ বেরিয়ে এসছে। আজ আমার 10 বছর বিয়ে হলো, যত যত ডাক্তার দেখছি সব কাগজ বেরিয়ে এসছে। আর এটা দেখছো, প্রেগনেন্সি কিটটা, এটা আগের বছর দোলের দিনে এটা আমি টেস্ট করেছিলাম, পজিটিভ এসেছিল জানো তো বন্ধুরা। এটা দেখে কিছুক্ষণের জন্য হলেও ইমোশনাল হয়ে পড়েছিলাম। এটা দেখে কিছুক্ষণের জন্য হলেও ইমোশনাল হয়ে পড়েছিলাম, অনেক কথাই মনে পড়ছিল। কিন্তু কি করব, ভাগ্য খারাপ, তাই আমার আর প্রেগনেন্সিটা স্টে করেনি। 3 মাসেই মিসক্যারেজ হয়ে যায়। আর জানো তো, এটা নিয়ে আমার 3বার মিসক্যারেজ হলো। প্রথমে একবার হয়েছিল বিয়ের প্রথমেই, তারপর আবার লকডাউনের সময় আবার এসেছিল 2020-তে। ওটা একটোপিক ছিল, ওটাও মিসক্যারেজ হয়ে যায়। ওটা মিসক্যারেজ ঠিক নয়, বলবো না, ওটা আমার পেটের ভিতরেই বাস করে যায়। ভর্তি ছিলাম, ওটা আমার বাঁচারই কথা ছিল না, মরেই যেতাম। তোমাদের আশীর্বাদে, যাক ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে আবার ঘুরে এসেছি। আর আগের বছরের বাচ্চাটা খুব ভালোভাবে এসেছিল, কিন্তু কি করব, ভাগ্যের পরিহাস। ভাগ্যে যদি না থাকে তো যা হয়। জানি এই কথাগুলো নিজস্ব একান্ত ব্যক্তিগত কথা, তোমাদের সঙ্গে শেয়ার করছি, অনেকে হয়তো ভালো চোখে নেবে না, কিন্তু কি করব, নিজের ফ্যামিলি ভেবেই তো বলছি বলো। এখন তো আমি যেহেতু ফেসবুকে একটা লাইনে রয়েছি, তাই তো সব কিছুই আমাকে জানাতে হবে। ফেসবুকটা এখন আমার পরিবারের মতোই, পরিবারকে কি মানুষ সব জানায় না, তাই জানাচ্ছি পরিবারের ফেসবুকে সব কথাই, তাই শেয়ার করলাম। আর যে এই যে দেখো ওষুধগুলো, তখন ডাক্তারবাবু দিয়েছিল আমাকে এই ওষুধগুলো, জানো তো ওষুধগুলো খুব দাম। দেখো তোমাদেরকে দেখালাম, এক একটা ওষুধেরই প্রায় 1000 টাকা করে দাম পড়েছিল। 10টা করে ওষুধ থাকতো, 1000 টাকা করে দাম পড়েছিল। এগুলো তখন দিয়েছিল আগের বছরে। আর এই যে এনাকে দেখাতাম আমি, এই ডাক্তারবাবুকে, এনার নাম সৌগত সরকার। ইনি বিধাননগরে বসে, নিজস্ব চেম্বার আছে ওনার, ওখানেই দেখা যেতাম। খুব ভালো ডাক্তারবাবুর, এত সুন্দর ব্যবহার যে কি বলবো, খুবই ভালো ব্যবহার। তো এনাকে তখন আমি দেখাতাম, এখনও দেখাই ওনাকেই। তখন প্রেগনেন্সির সময় এনাকে দেখিয়েছিলাম আগের বছরে। তো চলো তোমাদেরকে দেখাই আমার যে 2.5 মাসে যে টেস্টটা হয়েছিল, সেই টেস্টটাতে, এই যে ফটোটাতে দেখো, প্রেগনেন্সিটা আমার ধরা পড়েছিল 2.5 মাসে, যখন সোনোগ্রাফিতে দিয়েছিল, যে সোনোগ্রাফি